বলে বেশিরভাগ কিতাবের মধ্যে আনছন সন্তানের রূহটা দেওয়া হয় রাত্রির বেলা, দিনের বেলা দেন কম, দিনের বেলা হরিষ্ঠ হল যাই না। বলে মা যখন ঘুমাই যায়, ঘুমানির লগে লগে তিনটা অন্ধকার একজন ফরিস্তা রূহটা লইয়া যায়। সুবহানাল্লাহ। তিনটা অন্ধকার যায়। একটা অন্ধকার হইল রাত্রির বেলা এক অন্ধকার, আর 2 নম্বরে থাকছে গিয়া মায়ের পেটের ভিতরে আর একটি অন্ধকার, আর 3 নম্বরে থাকছে সন্তানের ভিতরে আর একটি অন্ধকার। 3 অন্ধকারের ভিতরে ফরিস্তা নিয়ে যেই সময় জানটা নিয়ে পৌঁছাই দিলাম, কোন সময় জানটা পৌঁছানিও রূহটা দেওয়া হয় 4 মাস অতিক্রম করার পরে 4 মাস 10 দিনের ভিতরে মা বোন হলে এই সন্তান অগলর পেটের মধ্যে যেন রাখছো, সন্তানটার পেটের মধ্যে রূহটা দেওয়া হয়ে যায়। এই সময় সন্তানে কি করে লড়াচড়া আরম্ভ করে, এর লাগি মা বোন অগলর স্বামী হল মারা যাওয়ার পরে মা বোন অগলে ইদ্যত পালন করুন কতদিন বলে 4 মাস 10 দিন। 4 মাস 10 দিন নানি মা বোন অগলে ইদ্যত পালন করে 4 মাস 10 দিন মহিলার পেটের সন্তান থাকতে গিয়া রূহটা দেওয়া হয়। এখন দেখো কাবুলে সন্তানের 4 মাস 10 দিনের ভিতরে আর 4 মাস অতিক্রম করার পরে সন্তানের রূহটা দেওয়া হয়ে যায়। সন্তান এই সময় লড়াচড়া আরম্ভ করে। দেখো কয়েকজন মহিলার স্বামী মারা যাওয়ার সঙ্গে সঙ্গে এই মহিলার বিশেষ করিয়া ইদ্যতটা 4 মাস 10 দিন। তার কারণটা কিটা, বলে একজন মহিলার স্বামী মারা গেছে, পেটের মধ্যে সন্তান আছে নিনা না ওটা অনুভব করার লাগিয়া মহিলার পেটে যদি কোনো সন্তান থাকে হয়তো স্বামীর সঙ্গে মিলামিশা করছেন, মহিলা গর্ভধারণ করছেন কি না 4 মাস 10 দিনের ভিতরে অটোমেটিক পুরা বোঝা গেল এই মহিলা একটা সন্তানের মালিক হয়ে গেছেন। তখন পেটের সন্তান থাকলে এমত অবস্থায় মহিলারে আর অন্য কোনো পুরুষে বিবাহ করতে পারত নাই। অন্য কোরআন জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত আজিমুসান বিরাট ওয়াজ মাহফিল, এই মাহফিলের মহামান্য সভাপতি সাহেব, আজকের এই মাহফিলের প্রধান অতিথি ও বিশেষ অতিথি দিগর উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে আজম, যুব সমাজ ভাই হল, পর্দার আড়ালের অবস্থানগত পর্দানিশিনী মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমদারে কোরআন ও হাদিসের আলোচনার দিনই এক নেক মাহফিলের মধ্যে আল্লাহ আমদার অংশগ্রহণ করাইছে। আমরা যাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমরারে মুসলমানের কুলে জন্ম দিছেন, যার ফলে তকি মাথার মধ্যে দিয়া আজকে কোরআন হাদিসের আলোচনার এক নেক মাহফিলের মধ্যে আমরা জমা হইতাম পারছি। তাই আল্লাহর দরবারে আমরা সবে একবার শুকরিয়া আদায় করি, সকল আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন কেরাম, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা সারা জীবন শুকরিয়া আদায় করতাম যেহেতু আল্লাহ আজকে আমরা হইনি হায়াতর জিন্দেগি বাকি রাখছেন, আর এই দিনই এক নেক মাহফিল আমরা জমা হয়েছি। আমরা হইলাম গিয়া মুসলমান, অতএব আমরা হইলাম গিয়া মানুষ, আমরা হইলাম গিয়া ইনসান। ইনসান রে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে সম্মানিত করছেন। কোরআনে আল্লাহ যাতে ঘোষণা করছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, অর্থাৎ আওলাদে আদম যারা এরা হইল গিয়ে সম্মানী। আমরা তাকি আলাদা, আমরা তাকি চক্ষুর আড়ালে আসন যারা এরা হইল গিয়ে জিন্নাত। জিন্নাত কেউ দেখলা নি কোনোদিন? জি না, জিন্নাত দেখার সেই ক্ষমতাটুকু আল্লাহ আমরা দিছে না। যদিও হঠাৎ কোনো কারণবশত কোনো কারণে আপনারা চক্ষুর সামনে তার ছায়া পড়ে, কোনো সময় ছায়া পড়তে পারে, সামান্য তার কোনো অঙ্গ দেখতে পারেন। জিন্নাতরে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। হায়াতুল হায়ওয়ান কিতাব আল্লামা কামালউদ্দিন দমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করছেন জিন্নাত 3 প্রকার। এক প্রকার জিন্নাত
হাওয়ার মধ্যে উপরে চলে, আরেক গুঁড়ো জিন্নাত মাটি ভরে চলে, আরেক গুঁড়ো জিন্নাত মাটির নিচে পানির থাকে। তাই এই ধরনের জিন্নাত যেগুলো আছে, তবে সবথেকে সাংঘাতিক জিন্নাত হইল ও জিন্নাত, এই জিন্নাতর দ্বারা ইনসানের অনেক ক্ষতি হয়ে যায়। যে জিন্নাত মাটি ভরে মাটির মধ্যে বেশি থাকে, এই জিন্নাতে বিভিন্ন সুরত ধারণ করে। কোনো সময় কুকুরের সুরত ধারণ করে, শিয়ালের সুরত ধারণ করে, সাপের সুরত ধারণ করতে পারে। এই জিন্নাতে ইনসানের অনেক ক্ষতি করে। জিন্নাতর বাতাস লাগলে, ইনসানের গায়ের মধ্যে লাগলে ক্ষতি করিলে। তা আমরা হইলাম কি শ্রেষ্ঠ জাত ইনসান, কিন্তু ইনসান তাকি দুনিয়াত আর কোনো মখলুক, দুনিয়ার জমিনে যা মখলুক দিছন এর তাকি ইনসান তাকি পাওয়ার এটি আর কোনো মখলুকর নাই। যদিও হাতির শক্তি আল্লাহ দান করছে, পাওয়ার আছে, তার শক্তি দিছে, কিন্তু ও ইনসানে হাতিরে চালাইতে পারেন না, না হয়ে যায়। বাঘ যে আছে, বাঘেও ইনসান ডে বয় পায়, সিংহ ইনসান ডে বয় পায়, বিশাল বড় সাপও যদিও সাপেও ইনসান ডে বয় পায়, কিন্তু আমরা জিন্নাতরে একটু বয় পাই, ফাইন না হয়ে যায়। তো ইনসান আর জিন্নাত, জিন্নাত হইল আগুনের তৈরি আর ইনসান হলো মাটির তৈরি। আমার বিষয় হওয়া হয়েছে কিছু মা এবং বাবা সন্তানের হক অতএব তৎসঙ্গে শিক্ষা, যেহেতু বিষয় দেওয়া হয়েছে বিষয়ের উপরে আলোচনা করবো ইনশাল্লাহ। যদিও আরও মা বাবার আলোচনা শুনছেন, ইনশাল্লাহ আশা করি আর আরও কিছু নতুন মাত আপনারা সামনে আই যাইতে পারে। মা বাবার ওয়াজ যেন একজনে হইয়া শেষ করলিছি তা শেষ নেই, হলে না। আর যেন মা বাবার খালি ওয়াজ হইব তা নেই, আরও বিভিন্ন আনুষ্ঠানিক আলোচনা হইব। মা বাবা কি নিয়ামত, সন্তান মা বাবার প্রতি, মা বাবায় সন্তানের প্রতি কি করণীয়, এবং সন্তানে মা এবং বাবার প্রতি তার করণীয় কতটুকু, এটা দায়িত্ব কতটুকু আছে, এটাও আমরা লাগি জানা দরকার। আর শিক্ষার কতটুক যোগ্যতা হওয়া দরকার, শিক্ষা কি জিনিস, শিক্ষায় মানুষের জীবন কতটুক পরিবর্তন করতে পারে, শিক্ষায় মানুষের কতটুক মানবতা আনে, শিক্ষায় কতটুক মানুষের পরিবেশ সুন্দর করতে পারে, এটাও আমরা জানা দরকার। তাই আমরা তো শিক্ষার দিকে অবশ্যই আমরা অগ্রসর আছি, তবে পূর্ণাঙ্গভাবে আমরা সন্তানাদিরে শিক্ষিত বানাইতাম পারি আর না, তারার উপযুক্ত শিক্ষা যেটা আছে দিতাম পারি আর না, তারা উপযুক্ত জ্ঞান অর্জন করতে পারেন না। হয়তো অর্থনীতির অভাব, নতুবা আমরা মেনটেন্যান্সের অভাবের কারণে আমরা ছেলেরা উপযুক্ত কোনো জ্ঞান অর্জন করতে পারেন না। শিক্ষা এমন একটা বস্তু, কোনো মানুষে কোনোদিন মানুষের কাছ থেকে ছিনাইয়া নিতে পারে না। যাই হোক, ইনশাল্লাহ শিক্ষার আলোচনা পরে আইব। প্রথমে আমরার সৃষ্টি জগৎ যেটা আছে, আমরা কিভাবে সৃষ্টি হইল, কিভাবে সৃষ্টি হইলাম আমরা, আল্লাহ আমরার জমিন কিভাবে ফাটাইল, কোন জিনিসের দ্বারা সৃষ্টি করলো, আল্লাহ কিভাবে সৃষ্টি করছেন, কতটুক এহসান করছেন, আল্লাহর লীলা খেলা যেগুলা আছে এগুলা আমরা জানা দরকার। প্রত্যেক মানুষে যদি তার পিছনের জিন্দেগি যদি স্মরণ করে, অবশ্যই মানুষ কামিয়াব। পিছনের জিন্দেগি মনে করো, একজন মানুষে যদি তার দিল ও কথা সবসময় থাকে, যেন আগে আমি একরকম আসলাম, টাকা পয়সা তেমন আসলো না, আজকে আল্লাহ আমার গাড়ির মালিক বানাইছে, বাড়ির মালিক বানাইছে, অটাল সম্পদের মালিক বানাইছি, এইভাবে যদি পিছনের কথা যদি স্মরণ করে, অবশ্য এই মানুষ কামিয়াব, মানে এই মানুষ আল্লাহর কাছে ভালো। পিছনের জিন্দগিত আমি বড় ধনী আসলাম, সম্পদশালী আসলাম, আজকে আমি বড় গরিবী হালতে পৌঁছেছি, এই কথা বন্দা স্মরণ করতে বলে, কেন আমি গরিবী হালতে পৌঁছিলাম, নিশ্চয় আমার মধ্যে কোন ভুল আছে, আল্লাহ আমার উপরে বেদয় হয়ে গেছেন, আল্লাহ আমার উপরে বেজার হয়ে গেছেন, আমার সম্পদ সম্পূর্ণ আল্লাহ সিনাইয়া নিছেন গিয়া। এটা আমরা প্রত্যেকে কি করতাম, সব সময় স্মরণ করতাম, ইয়াদ করতাম আমরা, আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত। তো আমরা ইলাম গিয়া সৃষ্টি কোন জিনিসের সৃষ্টি বলে, সৃষ্টি হইল গিয়া মাটির দ্বারা আল্লাহ আমরা সৃষ্টি করছেন।
হইবার জি না আমরা মাটির দ্বারা কিভাবে সৃষ্টি আমরা জানি আদম রে সর্বপ্রথমে আল্লাহ সৃষ্টি করছেন মাটির দ্বারা তে আদম জাতি ইনসান রে আল্লাহ মাটি দিয়া সৃষ্টি করছেন নি বলে হ্যাঁ মূল সৃষ্টি আমরার মাটি মূল সৃষ্টিটা হলো মাটি মাটি কয় প্রকার বলে মাটি কিতাবর ভাষা কয়েছে 3 প্রকার মাটি কিতাবে হয় আর এমনি আমরা বিভিন্ন ধরনের মাটি দেখি কত ধরনের মাটি আছে খাকড়ি মাটিও হই আর বালু মাটিও হই আর বড় মাটিও হই আর ফল্লা মাটিও হই আর হয় না নি ফাত্রি মাটিও হই আর এইভাবে বিভিন্ন ধরনের মাটির কিসিমগুলো আমরা আছে আছে না না পঞ্চায়েত আছে যার জন্য আসলত মাটির 3 প্রকার আর মাটির কালার হইল গিয়া 3টা ওইছে এখন ঠান্ডিয়ে ডাল লাগাইছি আমি বাক্কার সময় থেকে আমি ঠান্ডিয়া খালি বেশ দাঁড় লইতাম পারি না বেশি দাঁড় লই আমি মারতাম পারি না এই আদত না বেশ দূরেও না মিডিয়াম আমার এটা হইল গিয়ে আদত হয়ে গেছে এখন সেটিং হয়েছে বুঝা যার তো মাত আপনারা পিছনে সারা বুঝরান সাউন্ড বক্স আর একটু সামান্য দিলক যাতে আওয়াজ করে না আর পরবর্তী বক্তাসকল আপনার অপেক্ষায় আপনারা সারা যাই না জানি আমার পরবর্তী বক্তা হজরত মৌলানা আলী আহমদ সাহেব চিনছেন তো আপনারা এরপরে কারি নজরুল ইসলাম সাহেব তাই বর্তমানে রেস্ট আছে সাউন্ড কমে গেছে সাউন্ড মিলাকুয়া যার কারণে বিশেষ করিয়া মোহতরম হাজির নেকেরাম আমি আপনার খেদমত হাজির আমি সামান্য প্রথমে সৃষ্টি জগৎ নিয়ে আলোচনা যাই প্রথমে সৃষ্টি জগৎ নিয়ে আলোচনা করলে ইনশাল্লাহ আরাম পাওয়া যাইব বুঝা যাইব আমরা আল্লাহ মাটির দ্বারা কিভাবে সৃষ্টি করছে ও আল্লাহ ঘোষণা দিতরা ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন ইয়াকিন রাখো আল্লাহ কথা তোমার দিল ইয়াকিনটা রাখিও বিশ্বাস রাখিও আমি আল্লাহ তোমারে মাটির দ্বারা সৃষ্টি করছি বলে মাটির দ্বারা কিভাবে সৃষ্টি সেই আয়াতের ব্যাখ্যা তাফসীরে ইবনে কাসির অঞ্চল মানব জাতিরা যা কিচ্ছু খায় সম্পূর্ণ সৃষ্টি মাটির থেকে শাক সবজি ফলমূল ইত্যাদি যা কিছু ফলে এগুলা মাটি থাকি সৃষ্টি না দেখুন যায় যা আমরা খাই সব কিছুর সৃষ্টি মাটি থাকি এর জন্য আল্লাহ কথা তোমার সৃষ্টি হইল গিয়া মাটি থাকিয়া বলে এর মধ্যে সামান্য ব্যবধান আছে এই মাটি থেকে সৃষ্টি করছি তবে একটা ক্রমান্বয়ে ক্রমে ক্রমে আমি আল্লাহ তোমার কি করছি সৃষ্টি করছি বলে কিলা সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন হে আমার বন্ধগণ মধ্যে একটি জায়গা আছে সুরক্ষিত জায়গায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে খুব হেফাজতে রাখলাম সেই নুতফা যেটা আছে সুরক্ষিত জায়গার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে রাখলাম পুরুষের বীর্য যেটা আছে এটার থেকে আল্লাহ প্রত্যেক সন্তানাদির হাড্ডিরে আল্লাহ সৃষ্টি করেন তাফসীর অঞ্চল আর মহিলাদের অভাব যেটা আছে এটার থেকে আল্লাহ প্রত্যেক সন্তানের মাংসরে আল্লাহ সৃষ্টি করেন হক সুবহানাল্লাহ এই হাড্ডি এবং মাংস রূহ দেনেওয়ালা লাগি আল্লাহ এখন একটা প্রশ্ন আইল মহিলা গর্ভধারণ করার পরে আমরার দেশও আগে ইলা উন্নত টেস্ট ইউরিন টেস্ট আসলো না এখন মহিলারা অনুভব করতে পারেন প্রথম 1 মাস 22 দিন বা মাস দিন ক্রস করার লগে লগে প্রত্যেক মহিলা হলে অনুভব করতে পারেন কিতা অনুভব করতে পারেন যে আমি একজন গর্ভধারিণী মহিলা ওলা অনুভব করেন না কিন্তু প্রথম 40 দিন হওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনে সেটারে পরিবর্তন করিয়া কিতাদি পরিবর্তন করেন বলে আলাকার দ্বারা পরিবর্তন হয় সুম্মা খালাকনাল আলাকাতা মুদগা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে আলাকার দ্বারা পরিবর্তন করিয়া থাকি এগো ঠিক করো কিতাব বেরাসা করে বুঝাই আগে যালে আসলা করিলেন এখন আওয়াজ আবার কিতাব বড় হইস একটু বারিক আওয়াজ রাখো বেশি বড় আওয়াজ হয়ে গেছে যাই হোক
দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দিন তাকিতে বাবরে মন পরকালের ভাবনা আইস একা যাইবা একা সঙ্গে তো কেউ যাইবে না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাড়ি বাড়ি কইরনা মন সেই বাড়ি তো তোমার নয় কবর হবে আসল বাড়ি সেই কথাটি মনে রয় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ঠিক করে প্রভু ঠিক করে আগে যে লাশ লোলা করেন প্রথমে যে লাশ লোলা করেন এমন দেশে যাইবাই রে মন সেই দেশের নাই ঠিকানা এমন ঘরে রইবাই রে মন সেই ঘরের নাই বিছানা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ফয়লা ঠিক আসলো মাঝখানে লাড়িয়ে বেড়া গাইছে এমন দেশে যাইবাই রে মন সেই দেশের নাই কোন বাতি এমন ঘরে রইবাই রে মন সেই ঘরের নাই কোন সাথী আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ আচ্ছা যাই হোক মাইকও ঠিক হোক আগে পয়লা সুন্দর আসলো বাদে খিতা বেড়া খাইছো মাঝখান এখন মাঠ ঠানের না বুঝা যায় ঠেলিয়া মাথা ওই ভাই ওগু ঠিক করে চোখ ইটা মিশনারি জিনিস কিতা হয়ে গেছে যাই হোক ইটাও জ্বলি যায় আখতা বুঝাইছেন ইটা আখতা কোনো সময় মিশনারি জিনিস বেশ কম ধরিলায় প্রথমে সাউন্ডটা সুন্দর হয়েছিল আর বাজগানো আখতা লড়া ছড়া কিতা হয়ে গেছে যাই হোক ওইব ঠিক হইব ইনশাল্লাহ যাই আমি তোরা গফরি লাই ও মাইক ঠিক হয়ে যাও ও এর লাগিয়া আমি আলোচনাত আসলাম একবারে আরম্ভণিত রইছি আখারে আরম্ভণিত রইছি আবু আরম্ভ করছি না দেখো কা ও আল্লাহ কইতরা সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন ও লাইনো আর ও ওলা সাউন্ড আইতো বুঝাইছে হইলে হইলে মেসা কালে হেরান হইতা না মাঠ টানের ও আল্লাহ কইতরা সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই নুতফাটারে
সুরক্ষিত জায়গার মধ্যে আমি আল্লাহর যাতে রাখছি। আমরা সৃষ্টি জগৎ নিয়ে আমি আলোচনা করি। মার গর্ভে সন্তানের সৃষ্টি কিভাবে নির্ধারিত করা হয়, কিভাবে সন্তানকে হানি দেবা, ওটার থেকে আলোচনা করে আমি সাবজেক্টে যাইয়া। যার জন্য এখন দেখো 40 দিনে আলাকার দ্বারা পরিবর্তন হয়। প্রথম 40 দিন আলাকা মানে রক্তর দ্বারা পরিবর্তন হয়। এই 40 পরে আরো 40 দিন কর ভিতরে মানে 80 দিন কুর ভিতরে মুদগা মাংসর দ্বারা পরিবর্তন হয়। মার গর্ভের মধ্যে সন্তান মাংসর দ্বারা পরিবর্তন। এরপরে আরো 40 দিন, 3 40-এ 120 দিন কুর ভিতরে পুরা সন্তানের একটা গঠন আল্লাহ মায়ের পেটের মধ্যে দান করিলে। ও 3 40-এ 120 দিন, টোটাল 4 মাস। এখন রুহ দেওয়া হয়ে গেছে নি? বলে জি না, রুহ দেওয়া হইছে না। রুহটা কোন সময় দেওয়া হয়, ছেলে বা মেয়ে কোন সময় নির্ধারিত করা হয়, তাও আবার এই তফসিরের মধ্যে আনছেন, এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আনছেন। বলে যেই সময় সন্তানের এখনো পর্যন্ত সন্তানের কোনো আকার হইছে না, সন্তানের কোনো গঠন সৃষ্টি হইছে না, মাত্র সন্তানের গঠনও নাই, কিচ্ছু নাই, মাত্র আলাকা রক্তর দ্বারা পরিবর্তন হয়েছে। মহিলা গর্ভধারণ করছেন, এই মহিলার পেটের মধ্যে আল্লাহ একজন সন্তান দান করবা। এই সময় আল্লাহর হুকুম অনুযায়ী একজন ফরিস্তা যায় এই মহিলার নিকটে গিয়া কয়, আল্লাহ এই যে মহিলার সন্তান আপনি দিতরা, এ সন্তানটা ছেলে সন্তান দেবই তো না মেয়ে সন্তান দেবই তো? এর দ্বারা বোঝা যায় কিতাবের মধ্যে আনছেন বাবা, প্রত্যেক সন্তান হল মার পেটত থাকা অবস্থায় নির্ধারিত ছেলে দেব হইতো না মেয়ে দেব হইতো। কতদিন কুর ভিতরে? মাত্র 40 দিন কুর ভিতরে আলাকা রক্ত থাকা অবস্থায় আবার সন্তানের কোনো গঠন হইছে না। ও প্রথমে হইল বলে ছেলে দিতা না মেয়ে দিতা, ও ওখান খাওয়া হয়। যাই হোক, ওই সময় ছেলে না মেয়েটা নির্ধারিত করা। এখন দেখো কাকেও ছেলে ভাইবার আশা আছে, খেওর মেয়ে ভাইবার আশা আছে, আসিন না না কোন চাই ছেলে ভাইবারও আশা আছে। যাই হোক আল্লাহর বান্দাগান, ছেলে যদি কোনো বন্ধকলর যদি জীবনের মধ্যে ভাইবার যদি আশা থাকে, খেয়াল থাকে, তাহলে মহিলা যেই সময় প্রথম গর্ভধারণ করছেন, গর্ভধারণ করার সঙ্গে সঙ্গে এই মহিলায় 2 রাকাত নফল নামাজ পড়ক্কা প্রতিদিন, যদি পারেন প্রত্যেক দিন নফল নামাজ রে পড়ক্কা, স্বামীও পড়ক্কা নফল নামাজ, আল্লাহর দরবারে দোয়া করক্কা, আল্লাহ আমার একটা ছেলে সন্তান দান করয়, কিংবা তো আল্লাহ একটা মেয়ে সন্তান দান করয়। প্রথম 40 দিনের ভিতরে মায়ের পেটের মধ্যে সন্তান যেটা আছে ছেলে বা মেয়ে নির্ধারিত হয়ে যায়। যার জন্য আল্লাহর বান্দাগণ ছেলে বা মেয়ে সন্তান হওয়ার জন্য যদি ইচ্ছা থাকে, তাহলে এরা নফল নামাজ পড়িয়া আল্লাহর দরবারে বেশি বেশি করিয়া দোয়া করক। 2 নম্বরে আরেকজন ফরিস্তা সেই মহিলার নিকটে যায়, যে ফরিস্তা গিয়া এই সন্তানের আজলের মধ্যে 4টা জিনিস লেখেন। 1 নম্বরে তাকছে গিয়া বলে কি এই সন্তানের হায়াত কতটুকু কইব, 2 নম্বরে তাকছে গিয়ে সন্তান কিভাবে মৃত্যুবরণ করব, 3 নম্বরে সন্তানের রিজেক কতটুকু কইব, 4 নম্বরে সন্তানটা নেককার হইব না বদকার হইব। এর জন্য নবীজি ফরমান প্রত্যেক গর্ভধারিণী মহিলা আল্লাহর দরবার এই সময় বেশি করিয়া দোয়া করতে, আল্লাহ আমার সন্তানের হায়াত জমিনের মধ্যে বাড়াই দিও, আল্লাহ আমার সন্তানটা অ্যাক্সিডেন্ট অবস্থায় মত করিও না, আল্লাহ আমার সামনে আমার সন্তানের মত করিও না। আর 3 নম্বর হইল আল্লাহ আমার সন্তানের রিজেক জমিনের মধ্যে বাড়াইয়া দিও। আর 4 নম্বর হইল আল্লাহ আমার সন্তানটা যাতে নেক সন্তান দান করিও। ও মা বাবায় দোয়া করতা, সন্তান পেটে থাকা অবস্থায় মা বাবায় দোয়া করিয়া সন্তানের রিজেক বাড়াই দিতা, হায়াত বাড়াই দিতা। মা বাবার কর্তব্য হইল এই সময় সন্তান ভাইতরা দোয়া করতা আল্লাহর কাছে খুব বেশি। আর একটু সাউন্ড কমাই, বক্স সামান্য কমাইলা, খালি বক্সটা কমাই,
যার জন্য সামান্য কমাইলেন বর্ষা ও মিক্সচার মেশিন কুম্বায় অ্যাডজাস্ট গাড়ি যাই হোক এর লাগিয়া মাহতরম হাজির কেরাম ওই লোকের 60টা জিনিস নেক সন্তান ওই তো নিনা এই সন্তানটা বিশেষ করিয়া সন্তানটা হায়াত হইতো সন্তানের বেশি রিজেক বাড়িত এই সম্পূর্ণ লাগি মা বাবা সন্তানের লাগি দোয়া করতাম যাই হোক মাইক আওয়াজ বুঝা যাননি এখন আচ্ছা যাক বুঝা গেল ক্ষমাক্য আরো বাড়িয়া সামান্য সাউন্ডটা খালি কমায় এরপরে আরেকজন ফরিস্তা যায় আরেকজন ফরিস্তা ও মহিলার নিকটে যায় গিয়া কই আল্লাহ এই মহিলার তো রূহটা সন্তানের রূহটা দেব হইতো জানটা দেব হইতো ঠিক আছে এই জানটা দিতে গিয়া আমরা আল্লাহ আমিনে ফরিস্তা জানটা পৌঁছাইতাম আল্লাহ কোন সময় দিতাম কোন সময় রূহটা দিতাম বলে বেশিরভাগ কিতাবের মধ্যে আনছন সন্তানের রূহটা দেওয়া হয় রাত্রির বেলা দিনের বেলা দেন কম দিনের বেলা ফরিস্তা হল যাই না বলে মা যখন ঘুমাই যায় ঘুমানির লগে লগে 3টা অন্ধকার একজন ফরিস্তা রূহটা লইয়া যায় সুবহানাল্লাহ 3টা অন্ধকার যায় একটা অন্ধকার হইল রাত্রির বেলা অন্ধকার আর 2 নম্বরে থাকছে গিয়া মায়ের পেটের ভিতরে আর একটি অন্ধকার আর 3 নম্বরে থাকছে সন্তানের ভিতরে আর একটি অন্ধকার 3 অন্ধকারের ভিতরে ফরিস্তা নিয়ে যেই সময় জানটা নিয়ে পৌঁছাই দিলাম কোন সময় জানটা পৌঁছানিও রূহটা দেওয়া হয় 4 মাস অতিক্রম করার পরে 4 মাস 10 দিনের ভিতরে মা বোন হলে এই সন্তানগুলোর পেটের মধ্যে যেন রাখছো সন্তানটার পেটের মধ্যে রূহটা দেওয়া হয়ে যায় এই সময় সন্তানে কি করে লড়াচড়া আরম্ভ করে এর লাগি মা বোনগুলোর স্বামী হল মারা যাওয়ার পরে মা বোনগুলো ইদ্যত পালন করুন কতদিন বলে 4 মাস 10 দিন 4 মাস 10 দিন নানি মা বোনগুলো ইদ্যত পালন করে 4 মাস 10 দিন মহিলার পেটের সন্তান থাকতে গিয়া রূহটা দেওয়া হয় এখন দেখো কাবুলে সন্তানের 4 মাস 10 দিনের ভিতরে আর 4 মাস অতিক্রম করার পরে সন্তানের রূহটা দেওয়া হয়ে যায় সন্তান এই সময় লড়াচড়া আরম্ভ করে দেখো কয়েকজন মহিলার স্বামী মারা যাওয়ার সঙ্গে সঙ্গে এই মহিলার বিশেষ করিয়া ইদ্যতটা 4 মাস 10 দিন তার কারণটা কিটা বলে একজন মহিলার স্বামী মারা গেছে পেটের মধ্যে সন্তান আছে নিনা না ওটা অনুভব করার লাগিয়া মহিলার পেটে যদি কোনো সন্তান থাকে হয়তো স্বামীর সঙ্গে মিলামিশা করছেন মহিলা গর্ভধারণ করছেন কি না 4 মাস 10 দিনের ভিতরে অটোমেটিক পুরা বোঝা গেল এই মহিলা একটা সন্তানের মালিক হয়ে গেছেন তখন পেটের সন্তান থাকলে এমত অবস্থায় মহিলারে আর অন্য কোনো পুরুষে বিবাহ করতে পারত নাই অন্য কোনো পুরুষে বিবাহ করতে পারত না তবে মাসলা আছে আমাদের দেশ কোনো সময় কোনো ছেলে এবং মেয়ে অবৈধ কাজ করে দেয় কোনো সময় ইলা হয়ে যায় না হঠাৎ অবৈধ কাজ করলা কোনো ছেলে এবং মেয়ে যেটার দ্বারা মহিলা গর্ভধারণ করে দিলাম গর্ভধারণ করার পরে মহিলার পেটে বাচ্চা পেটে সন্তান এখন এলাকার মধ্যে ছড়িয়া পড়লো জানা হয়ে গেল গিয়া এই যে মহিলার পেটের সন্তান কি করইতো বলে মহিলায় কইল অমুক ছেলে আমার সঙ্গে কি করছে মিলামিশা করছি ছেলেও স্বীকার আইছে বলে হ্যাঁ আমিও মিলামিশা করছি যার ফলে মহিলাটা গর্ভধারিণী মহিলা এখন ছেলে তো তুমি সেই মহিলার বিবাহ করতে লাগবো মেয়েটার তো একটা জীবন আছে না একটা লাইফ আছে তুমি এখন মেয়েটার বিবাহ করো এখন বিবাহ তো ওই জীবক গর্ভধারিণী মহিলা এমত অবস্থায় স্বামী বিবাহ করতে পারবা এই মহিলার বিবাহ করতে পারবা স্বামী স্ত্রী তাদের দৈনন্দিন জীবন ওই জীবন সুবিধা নাই কিন্তু এর আর উপরে দূরার হুকুম আছে মহিলার দূরা যেটা মারা হইতো 100টা ডান্ডা দেব হইতো সন্তান জন্মগ্রহণ করার পরে সেই মহিলারে 100টা দূরা মারা হইতো নতুবা শরীয়তের অনুযায়ী এই মহিলার আর ছাড়া যায় না 100টা ডান্ডা লাগে বুঝাইছনি বিবাহ হয়েছিল আগে ফতোয়া হইল গিয়া
কিন্তু সন্তান জন্মগ্রহণ করার পরে দূররায় বইত। কোন ছেলে যদি বিশেষ করিয়া মদ্যপান করিয়া থাকে, কোন ছেলে যদি মদ পান করিয়া থাকে, শরীয়তের অধিকার হইল, হুকুম হইল 3 জন সাক্ষী থাকতাম। 3 জন সাক্ষী যদি দেখনেওয়ালা যদি হইয়া থাকো, তাহলে এর আগে মহল্লার মধ্যে গিয়ে বিচার দিতা কইতা, আমরার গ্রাম অমুকর ছেলে দেখছি মদ পান করছে। 3 জন সাক্ষী যদি সাক্ষী দিলেন সত্য আকারে, মহল্লার কর্তব্য হইল গিয়া মহল্লার মানুষে আনিয়া সারার সামনে, শুক্রবার দিন হোক যে কোনো দিন হোক, সারার সামনে আনিয়া তারে 80টা ডান্ডা দেব হইতো। কতটা ডান্ডা? 80 ডান্ডা। একটা ছেলের উপরে যদি 80টা যদি ডান্ডা দেওয়া হইয়া থাকে, তাহলে পিছনের জেনারেশনের যারা আছেন ছোট ছোট বাচ্চারা, তারা তাদের জিন্দগির মধ্যে আর মদ পান করা শিখতো না। কইবারে আমাদের মহল্লার মধ্যে মদ খাওয়া শিখি লাইলে আর মহল্লার মানুষও জানি যাইলে 80টা ডান্ডা দিন। এর জন্য আল্লাহর বান্দাগান বিশেষ করিয়া দেখো কুরআন আল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জাল্লা। কোন পুরুষ এবং নারী অবৈধভাবে যদি পুরুষ এবং মহিলা জীবনে অবিবাহিত যারা যদি কোনোদিন মিলামিশা করে, সাক্ষী প্রমাণ হইল ফাস্তাশহিদু আলাইহিন্না আরবাআতাম মিনকুম। 4 জন সাক্ষী হইতা দেখনেওয়ালা, 4 জন যদি দেখিলাই, 4 জনে গিয়া যদি সুন্দর করে সাক্ষী দিলাই, শরীয়তের হুকুম হইল এই ছেলেরে এবং মেয়েরে 100 ডান্ডা দিতা। ইমাম তাহাবি রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, বলে আমরা ইমাম হলোর কৌল হইল গিয়া বলে আবু হানিফার কৌল আছে, মত আছে ওটার উপরে 100 ডান্ডা দিয়া তারার এলাকা ছাড়াইয়া তুমি তান দিলাইতা। ই এলাকা তার না, এরারে 1 বছর লাগি এলাকা ছাড়াই দিতা। বুঝাইছেন নিবা? 1 বছর লাগি এলাকা ছাড়াইতা।